আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে সমস্ত ভাইদের টাইমিংটা একেবারে কমে গিয়েছে, আপনার পানিটা একেবারে পাতলা হয়ে গিয়েছে, যার কারণে আপনার এখন আর টাইমিং পাচ্ছেন না। আগে আপনি 10 থেকে 15 মিনিট আপনার টাইমিং হতো, কিন্তু এখন আপনার পানিটা পাতলা হয়ে যাওয়ার কারণে এখন আপনি 1 থেকে 2 মিনিট বা 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিটের বেশি আপনি সময় পাচ্ছেন না। এই টাইমিংয়ের সমস্যায় যারা ভুগতেছেন, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় এমন একটি ভেষজের কথা বলে দিব, এমন একটি ফর্মুলার কথা বলে দিব। এই ভেষজটি যদি আপনি নিজে তৈরি করে খেতে পারেন, ইনশাআল্লাহ আপনার পানিটা আঠার মতো গাঢ় হবে, টাইমিং হবে 20 থেকে 30 মিনিট ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে ভেষজটির কথা বলবো, সেই ভেষজটি তৈরি করতে আপনাকে কয়েকটি উপাদান সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে পদ্মফুলের মূল শিকড়, 2 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে বেলপাতা, এবং 3 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে খাঁটি ঘি। এই 3টি উপাদান দিয়ে আপনি একটি ভেষজ তৈরি করবেন। ঘরোয়া ফর্মুলায় আপনি নিজে একটি ভেষজ তৈরি করবেন। তো ভেষজটি আপনি কিভাবে তৈরি করবেন, ভেষজ তৈরি করার ফর্মুলাটা কি? ভেষজ তৈরি করার ফর্মুলা হচ্ছে, আপনি পদ্মফুলের মূল শিকড়টি ভালো করে পিষে নেবেন, পিষে গুঁড়া করে নেবেন, এবং কয়েকটি বেলপাতা থেকে সামান্য রস বের করে নেবেন। 1 চা চামচ পরিমাণ আপনি রস বের করে নেবেন, বেলপাতার রস আপনি বের করে নেবেন, এবং ঘি নেবেন আপনি হাফ কেজি পরিমাণ। এই হাফ কেজি পরিমাণ ঘি এবং পদ্মফুলের মূল শিকড়টা এবং বেলপাতার রস, এই 3টি উপাদান ভালো করে একত্রে মিশিয়ে নেবেন। ভালো করে একত্রে মিশিয়ে আপনি প্রতিদিন এগুলো থেকে আপনি সেবন করবেন। তো আপনি কিভাবে, কোন নিয়মে, কোন পদ্ধতিতে সেবন করবেন, সেবন করার নিয়মটা কি? সেবন করার নিয়ম হচ্ছে, আপনি প্রতিদিন ভরা পেটে খাবেন। এই ভেষজটি আপনাকে ভরা পেটে খেতে হবে, খালি পেটে খেলে হবে না। আপনি এই ভেষজটি আপনি ভাত দিয়েও খেতে পারেন। আপনি যখন সকালবেলা ভাত খাবেন, ভাত খাওয়ার শেষ পর্যায়ে আপনি এই 1 চা চামচ বা 2 চা চামচ এই ভেষজ থেকে ভেষজ নিয়ে আপনি ভাত দিয়ে কিন্তু মাখিয়ে আপনি খেতে পারেন। আবার রাত্রিবেলায় যখন আপনি খাবার খাবেন, ভাতের সঙ্গে খাবারের শেষে আপনি এই 2 লঙ্কা বা 3 লঙ্কা ভাতের সঙ্গে 1 চা চামচ বা 2 চা চামচ এই ভেষজ দিয়ে ভালো করে মাখিয়ে আপনি খেতে পারেন, অথবা ভাত ছাড়াও আপনি খেতে পারেন। প্রতিদিন সকালবেলায় আপনি খাবার খাওয়ার পরে আপনি এই ভেষজ থেকে 1 চা চামচ আপনি খেয়ে নিলেন, এবং রাত্রিবেলাও খাবারের পরে আপনি এই ভেষজ থেকে 1 চা চামচ আপনি খেয়ে নিলেন, খাওয়ার পরে আপনি ঘুমিয়ে গেলেন। এভাবে এই নিয়মে, এই পদ্ধতিতে যদি আপনি এই 2 টাইম এই ভেষজটি আপনি খেতে পারেন নিজে তৈরি করে, ইনশাআল্লাহ আপনার পানিটা গাঢ় হবে এবং আপনার টাইমিংও বাড়বে। এই ভেষজটি একদম সহজলভ্য একটি ভেষজ। আপনি চাইলেই এগুলো সংগ্রহ করে আপনি ভেষজটি তৈরি করতে পারেন। এই ভেষজটি তৈরি করে খান, ইনশাল্লাহ আপনার এই টাইমিংয়ের সমস্যা থাকবে না। টাইমিংয়ের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। যদি আপনার ভিতরে হরমোনজনিত সমস্যা আগে থেকে না থাকে, বা এই জাতীয় কোনো সমস্যা যদি আপনার আগে থেকে না থাকে, আপনি এই সাধারণ ভেষজটা সেবন করলে, আপনি এই ফর্মুলায় এই ভেষজটি সেবন করলে ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। তো সম্মানিত দর্শক, এই ভেষজটি একদম সহজলভ্য একটি ভেষজ। আপনি চাইলেই ব্যবহার করতে পারেন, আপনি চাইলেই এই উপাদানগুলো সংগ্রহ করে এই ভেষজটি তৈরি করে খেতে পারেন। সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটিকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।